যুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে আমেরিকা এবং তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী। কিন্তু এই কদিন আগেও তো পরিস্থিতি এরকম ছিল না। আমরা দেখেছি দুজনে একসঙ্গে হাত ধরাধরি করে হাঁটছেন, দুজনে একে অপরকে জড়িয়ে ধরছেন, দুজনে একে অপরের হাতে হাত রেখে নানা রকম আলোচনা করছেন, কথা বলছেন, ইনফ্যাক্ট নিজেদের মধ্যে হাসি মশকরা করছেন। এই সবই তো চলছিল। তাহলে কি এমন হলো যে আজকে এর মাঝখানে একটা দাঁড়ার পড়ে গেল দুজনের? এই বিষয়ে দুজনের আলাদা আলাদা বক্তব্য, পরস্পর বিরোধী। অর্থাৎ ইনি যেটা বলছেন ইনি সেটা বলছেন না, আবার ইনি যেটা বলছেন ইনি সেটা বলছেন না। তাহলে কে সত্যি বলছে? যদি দুজনেই আলাদা আলাদা কথা বলেন, তার মধ্যে কে বলছে সত্যি কথাটা? এই সব কিছু আমরা আজকে দেখব এই ভিডিওতে। দুর্দান্ত ইন্টারেস্টিং এই ভিডিও, সব কিছু খোলসা করার ভিডিও। চলুন শুরু করা যাক। ভারত এবং আমেরিকার মধ্যে, বা বলা যেতে পারে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু বাদ সাধল অপারেশন সিন্দুর। ব্যাপারটা যেটা হয়েছিল, এই অপারেশন সিন্দুরে আপনারা জানেন যে মাত্র 3 দিনের মধ্যে ইন্ডিয়া এবং পাকিস্তান সিজফায়ার ডিক্লেয়ার করে, এবং সেই যুদ্ধবিরতি ঘোষণার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প বলে বসেন যে ডোনাল্ড ট্রাম্প বলেন মানে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি নাকি এই যুদ্ধবিরতি করিয়েছেন। কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প? বলেছিলেন, আফটার আ লং নাইট অফ টকস মেডিয়েটেড বাই দ্য ইউনাইটেড স্টেটস, ভালো করে বুঝুন, I am pleased to announce that India and Pakistan have agreed to a full and immediate ceasefire. এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বক্তব্যটা উনি রেখেছেন বা রেখেছিলেন, সেই বক্তব্যের মধ্যে সত্যতা কতটা? এটা দেখুন। আরেকটা উনি বললেন, I told India and Pakistan that if you stop the war, we will do trade, a lot of trade with you. If you don't, we will not trade. আমরা ব্যবসা করব না। All of a sudden they stopped. তার মানে কি? তার মানে উনি বলতে চাইছেন যে ভারত এবং পাকিস্তানকে আমি বলেছিলাম তোমরা যুদ্ধবিরতি করে নাও, তাহলে আর ট্রেড রিলেটেড আর কোনো ইস্যু রইল না, আমেরিকা তোমাদের বাকি সব শর্ত মেনে নেবে। যদি এইটা সত্যি হয়, অর্থাৎ এই বক্তব্যটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আজকে ট্যারিফ কেন? আর আজকে যদি ট্যারিফ এখনকার কারণগুলোর জন্য হয়ে থাকে, তাহলে এই কথাটা কখনোই সত্যি হতে পারে না। আর এই কথাটা যদি সত্যি না হয়, তাহলে তার আগের কথাটাও সত্যি কি হতে পারে? এই কথাটাও কি সত্যি হতে পারে? আপনাদের জন্য প্রশ্ন রইল, আপনারা কমেন্ট করে জানান যে এই যে বক্তব্য দুটো উনি পেশ করেছিলেন, এটা ট্রু অর ফলস। এরপরে এখন যে পরিস্থিতিটা এসে দাঁড়ালো, সেটা হচ্ছে ট্যারিফ। আপনারা জানেন যে এই আগস্টের 27 তারিখ থেকে আমেরিকা 50% ট্যারিফ ইম্পোজ করেছে ইন্ডিয়ার ওপরে। এখন এই যে 50% ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, এর পিছনে আমেরিকার যুক্তি কি? আমেরিকা কি বলছে? আমেরিকা বলছে, রিমেম্বার, while India is our friend, we have over the years done relatively little business with them, ইত্যাদি। তারপরে ওনারা বলছেন যে they have always bought a vast majority of their military equipment from Russia and are Russia's largest buyer of energy. দুটো জিনিস বলেছেন যে রাশিয়ার থেকে একটা মানে বিরাট অ্যামাউন্ট অফ অস্ত্র ইন্ডিয়া কেনে, আর দুই হচ্ছে রাশিয়ার এনার্জি সেক্টরের এরা লার্জেস্ট বায়ার। এইটার কারণে আমি এক্সট্রা 25% ট্যারিফ দিচ্ছি, প্লাস এবং একটা পেনাল্টি চাপিয়ে দিচ্ছি। অর্থাৎ এই কথাটা ডোনাল্ড ট্রাম্প বলছেন। এবারে আমরা দেখি যে এই কথাটা সত্যি না এই কথাটা মিথ্যে। উনি দুটো জিনিস বলেছেন, এক সেটা হচ্ছে মিলিটারি, আর দুই অয়েল, যে এই দুটোর মাধ্যমে
ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে ফান্ডিং করা হচ্ছে রাশিয়ার ওয়ারকে, রাশিয়া থেকে তেল কেনার জন্য। এখন ইউক্রেন যুদ্ধ কিন্তু শুরু হয়েছিল ডোনাল্ড ট্রাম্প আসার আগেই, বাইডেনের আমলে, আমরা সেটা সবাই জানি। এখন ওই সময় আমেরিকা কি বলেছিল সেটা আমাদের এবার একটু দেখতে হবে। এইবার দেখুন এখানে ইন্ডিয়ার বক্তব্য কি। ইন্ডিয়ার যে ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর, তিনি বলেছেন যে পারপ্লেক্সড অ্যাট লজিক, বলে আমার তো মাথায় কিছু ঢুকছে না, আমেরিকা যেটা বলছে সেটা তো আমার মাথাতেই ঢুকছে না। প্রশ্ন হচ্ছে কেন মাথায় ঢুকছে না? আমেরিকানস হ্যাভ সেইড ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স দ্যাট উই শুড ডু এভরিথিং টু স্টেবিলাইজ ওয়ার্ল্ড এনার্জি মার্কেট ইনক্লুডিং বাইং অয়েল ফ্রম রাশিয়া। অর্থাৎ উনি বলছেন যে আমেরিকার থেকেই বারবার আমাদের বলা হয়েছিল লাস্ট 3 বছর ধরে যে তোমরা যাতে ইন্টারন্যাশনাল মার্কেটে, কারণ রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল, রাশিয়ার এগেনস্টে স্যাংশন আরোপ করা হয়েছিল এবং যার ফলে বিশ্ববাজারে তেলের দাম আচমকাই বাড়তে শুরু করেছিল, এবং তখন আমেরিকা বলেছিল যে তোমরা প্লিজ ইন্টারন্যাশনাল মার্কেট, অয়েল মার্কেটকে স্টেবিলাইজ করো, তার জন্য যদি রাশিয়া থেকে তেল কিনতে হয় তোমরা কেন। এটা আমেরিকা বলেছে। তাহলে আমেরিকাই যদি বলে থাকে যে তোমরা রাশিয়ার থেকে তেল কেনো, তাহলে এখন তাদের এইটা কি করে যুক্তি হতে পারে? এবং এটা বাস্তব। সেই সময় আপনারা যদি ইউক্রেন সঙ্গে যখন রাশিয়ার যুদ্ধ শুরু হয় তখনকার যদি আপনারা নিউজগুলো দেখেন তাহলে দেখবেন যে এইটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তখন বলেছিল ভারতকে যে তোমরা রাশিয়া থেকে তেল কেনো, কোনো অসুবিধা নেই, এবং এটা তোমাদের কেনাও উচিত যাতে ইন্টারন্যাশনাল অয়েল মার্কেট স্টেবিলাইজ থাকে। এবার তখন বাইডেন কেন এটা বলেছিল, তখন আমেরিকানরা কেন এটা বলেছিল, সেটার পিছনেও একটা কারণ আছে। কারণ তারপরে ইলেকশন হয়েছে, অতএব ইলেকশন সামনে ছিল। সেই অবস্থায় যদি ওয়ার্ল্ডের এনার্জি মার্কেট ডিস্টেবিলাইজ হয়ে যায়, তেলের দাম যদি বাড়তে থাকে, তাহলে আমেরিকাতেও তেলের দাম বাড়বে, জিনিসের দাম বাড়বে, সামনে ইলেকশন। সুতরাং সেইটাকে মাথায় রেখে তখন তারা ভারতকে বরঞ্চ বলেছিল রাশিয়া থেকে তেল কেন, রাশিয়া থেকে ভারত তেল কিনছে। তাহলে কোন লজিকে এখন বলছে যে তোমরা রাশিয়া ইউক্রেন ওয়ারকে ফান্ড করছো, যখন তোমরাই বলেছিলে যে তোমরা তেল কেনো? এর সঙ্গে সঙ্গে এই দেখো, এবং আরও বলছে যে একটা প্রেস ব্রিফিংয়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বলছে উই আর নট দ্য বিগেস্ট পারচেজার্স অফ রাশিয়ান অয়েল, যেটা ডোনাল্ড ট্রাম্প আগের বলেছে যে রাশিয়া লার্জেস্ট অয়েল এবং মিলিটারি পারচেজ বলছে। এবার সেইটা দেখুন যে সেটা জয়শঙ্কর বলেই দিচ্ছেন যে বিগেস্ট পারচেজার আমরা নই, ইন্ডিয়া নয়, দ্যাট ইজ চায়না। উই আর নট দ্য বিগেস্ট পারচেজার অফ এলএনজি, অর্থাৎ গ্যাস, যেটা ন্যাচারাল যে গ্যাস, সেই ন্যাচারাল গ্যাসও আমরা কিন্তু বিগেস্ট পারচেজার নই। সেই বিগেস্ট পারচেজারকে ইউরোপিয়ান ইউনিয়ন। এই দেখুন, এটা এনডিটিভি থেকে নেওয়া হয়েছে। ফান্ড যদি আমাদের করার কথা বলা হয় তাহলে চায়নাও ফান্ড করছে, ইউরোপিয়ান ইউনিয়নও ফান্ড করছে। আবার যদি আরেকটা যেটা বলে দেওয়া হচ্ছে মিলিটারি, এবার মিলিটারি ইকুইপমেন্টের কথায় যদি আসে তাহলে মিলিটারি ইকুইপমেন্ট কিন্তু আজকে ইন্ডিয়া রাশিয়ার থেকে নিচ্ছে না, ইন্দিরা গান্ধীর আমল থেকে 1970 সাল থেকে রাশিয়া কিন্তু ভারতের বন্ধু হিসেবে কাজ করেছে এবং আমরা রাশিয়ার থেকে মিলিটারি ইকুইপমেন্ট কিনেছি বিভিন্ন ক্ষেপে ক্ষেপে। তাই রাশিয়ার সঙ্গে মিলিটারি ইকুইপমেন্টের ডিল আজকের নয়। আর সেটা যদি একটা কারণ হয় তাহলে যত যুদ্ধ আমেরিকার লড়েছে, কারণ আমেরিকা সারা জীবন ধরেই সমস্ত দেশকে অস্ত্র বিক্রি করেছে, তাহলে আমেরিকা যত যুদ্ধ করেছে, যত লড়াই করেছে, সে ইরাকে হতে পারে, আফগানিস্তান হতে পারে, সিরিয়া হতে পারে, হোয়াট এভার বি দ্যাট থিং, ভিয়েতনাম হতে পারে, সেই সময় তো আমেরিকা অস্ত্র বিক্রি করেছে বিভিন্ন দেশকে। তাহলে সেই যুদ্ধগুলো কি সব ওই দেশগুলো ফান্ড করেছিল? অর্থাৎ যে কথাটা আমেরিকা বলছে সেটা সর্বই মিথ্যে, এবং সেই মিথ্যাটা তারা জেনে বলছে। বিগেস্ট পারচেজার অফ রাশিয়ান অয়েল হচ্ছে চায়না, বিগেস্ট পারচেজার অফ এলএনজি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। তোমরা এই বলবে কেন, এই বলবে কিনো না, এই বলবে কেন, এরকম কি হয় নাকি? আমরা কি তোমার পোষা কুকুর যে তোমরা বলবে ওঠো, উঠলাম, তোমরা বললে বসো, বসলে? ও পাকিস্তান হতে পারে, ওটা পাকিস্তানে তোমরা চেন বেঁধে ঘোরাও, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা ওটা হতে দিতে পারি না।
তাহলে প্রশ্ন হলো, তাহলে এই মিথ্যে কথাগুলো বলা হচ্ছে কেন? এই দেখুন, এই হচ্ছে সেই কারণ। বিজনেস ওয়ার্ল্ড থেকে ওয়ার্ল্ডের প্রতিবেদন বলা হচ্ছে, দ্য হাই স্টেক ক্রিপ্টোকারেন্সি ডিল বিটুইন ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল আ ফার্ম ব্যাকড বাই দ্য ট্রাম্প ফ্যামিলি। বলছে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল বলে একটা সংস্থা, যেটা হচ্ছে ট্রাম্পের ফ্যামিলির, তারা পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিলের সঙ্গে জোট বেঁধেছে। জোট বেঁধে পাকিস্তানকে পুরো গ্র্যাব করে নেওয়ার চক্রান্ত, এবং সেই চক্রান্তে পাকিস্তান সামিল। পাকিস্তান এবং ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা কিন্তু নয়, এটা বুঝতে হবে, আমেরিকা নয়, ডোনাল্ড ট্রাম্পের ফ্যামিলি এবং পাকিস্তানের ক্রিপ্টো কাউন্সিল, তারা একটা অ্যালায়েন্সে এসছে, এবং সেই অ্যালায়েন্স বাঁচানোর জন্যই আজকে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়া বিরোধী। এই প্রসঙ্গে এবং এইখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। দেখা যাচ্ছে যে এপ্রিল 26, 2025 এই ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল এগ্রিমেন্ট সাইন করে পাকিস্তানের সঙ্গে। আর মজার ব্যাপার হচ্ছে 22 এপ্রিল কি ঘটেছিল? পহেলগাঁও জঙ্গি হানা। 22 এপ্রিল হয়েছে পহেলগাঁও জঙ্গি হানা, আর 26 এপ্রিল ওরা সাইন করেছে পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিলের সঙ্গে ডিল। কারা? এই ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল, যারা ট্রাম্প ফ্যামিলি, যেটা অর্থাৎ, এবং এরপরেই ইনিশিয়ালি ওই অপারেশন সিন্দুর শুরু হয় এই ঘটনার পরে 15 দিন পর। এবং সেই অপারেশন সিন্দুরের প্রথমে কিন্তু আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যে জেডি ভ্যান্স ট্রাম্প যা বলে ও সেটাই রিপিট করে, নিজস্ব কোনো সে নেই। জেডি ভ্যান্স বলেছিলেন যে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ ওদের নিজেদের, আমেরিকার এই বিষয়ে কোনো নাক গলাবে না। জেডি ভ্যান্সের কথা। সেই যে ইউএসএ 24 ঘন্টার মধ্যে পুরো 360 ডিগ্রি পাল্টি খেয়ে এসে বলল সিজ ফায়ার, সিজ ফায়ার, সিজ ফায়ার। এবং এইটা ঘটেছিল মে মাসের 10 তারিখ। তাহলে ডেটগুলো বোঝা যাচ্ছে। 22 তারিখ পহেলগাঁও জঙ্গি হানা, 26 তারিখ ডিল সাইন। এবার আপনি ভাবুন, এই রকম একটা ডিল, এটা নিশ্চয়ই 3-4 দিনের আলোচনায় সাইন হয়নি। এই সাইন হওয়ার ব্যাপারটা লাস্ট হয়তো 3-4 মাস ধরে চলেছিল আলোচনা, বিভিন্ন জিনিস ভাবা, এই করা, পুরো ব্যাপারটা। অর্থাৎ 3-4 মাস ধরে তারা এটা করেছে, এবং করে পাকিস্তানের সঙ্গে একটা টাই আপ করেছে ডোনাল্ড ট্রাম্প এবং তার ফ্যামিলি, নট আমেরিকা। এবং সেইটার জন্য আজকে এসে এখানে দাঁড় করিয়েছে। আমি এর পরের দিনের ভিডিওতে এই পুরো ব্যাপারটা খোলাসা করব, সমস্ত ডিটেলস দিয়ে, সমস্ত তথ্য দিয়ে, যে অ্যাকচুয়ালি কেন ডোনাল্ড ট্রাম্প আজকে ইন্ডিয়া বিরোধী। তার কারণ সে পাকিস্তানকে ইউজ করে তার নিজের একটা বিজনেস এম্পায়ার খাড়া করতে চাইছে, সেই কারণে। আর দ্বিতীয় কারণও একটা আছে, যেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড সিডস, যেটা আমাদের দেশের এগ্রিকালচার সেক্টরকে, ডেয়ারি সেক্টরকে পুরোপুরি নষ্ট করে দিতে এবং আমেরিকার কন্ট্রোলে নিয়ে যেতে চাইছে। কেন এটা হচ্ছে? কেন? কারণ 140 কোটি লোক। এই সব কিছু নিয়ে পরের ভিডিওতে, দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের আহ্বান জানালাম। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে যখনই আমি সেই ভিডিওটা আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পান। আর অন্যান্য সব ভিডিওর মতনই আমি বলি, অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন, সবার সঙ্গে শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো আমাদের প্রত্যেক ভারতবাসীর জানা উচিত। প্রত্যেক ভারতবাসী সবার সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। বাই।